এভরিওয়ান, কেমন আছো? আর ঘড়িতে তখন বাজে রাত্রি 8টা। খুব জোরাজোরি করলো বেরানোর জন্য। আর আমি কেনই বেরাবো বলো? প্রতি থার্সডে করে ছুটি থাকে, তা সত্ত্বেও ও আমাকে নিয়ে কোথাও যাবে না। ও তখনই সেদিন কাজ পড়ে যায়। আর এদিকে রান্নাও কতদিন করতে পারছি না, মানে যেহেতু ও বাড়ি থাকে না, আমি আর কি করে রান্না করবো। তো প্রথমত আমি বলেছিলাম যাবো না, কিছুতেই যাবো না, মানে যাবোই না। তারপরে অনেকক্ষণ বলার পর তাই ভাবলাম না, বাচ্চা দুটো এক সপ্তাহ ধরে কোথাও বেরায়নি জ্বরের জন্য। তো ভাবলাম চলো বাইরে যাই। তো আমাকে বললো কোথায় যাব, প্রথমে বললো যে চলো আমি স্টেশনে যাব পকোড়া খেতে। সে বেলগুড়িয়া স্টেশনে একটা পকোড়া.com বলে দোকান আছে, ভালোই করে মোটামুটি। তো আমরা প্রথমে ভেবেছিলাম পকোড়ার দোকানেই যাবো, তারপর গিয়ে দেখলাম একটা মিরাক্কেল হয়ে গেছে। ঘন্টু, তুমি কোথায় যাচ্ছ? স্টেশনে। স্টেশনেই তো আছিস। ওলিশন স্টেশন। ওলিশন স্টেশন। কি খেতে এসেছিস? পকোড়া আর আইসক্রিম। বাবা, পাইস পেয়েছিস? পকোড়ার দোকান তো বন্ধ। এদিকে পেছনে বাবা আসলে টুকটুক করতে করতে হেঁটে আসছে, ওর বাবা তো কোলে নিতে চায় না। তো প্রথমেই আমরা খেয়ে নিলাম একটু জুস, কারণ গলাটা চেষ্টাই পেয়েছিল। জলও খাইও নি, আর জল তো শুধু খেতে চায় না, একটু রসনা বা কোনো মিষ্টি জিনিস হলে তাই আমার ছেলে খেতে চায়, তাছাড়া খেতে চায় না। তো আমরা যেহেতু স্টেশনে পকোড়ার দোকানটা বৃহস্পতিবার বন্ধ ছিল, তো আমরা সেটা জানতাম না যে বৃহস্পতিবার বন্ধ থাকে। তো আমরা ভাবলাম চলো একটা কাবাবের দোকানে যাই, এটা আছে বেলঘরিয়া ব্রিজের ওখানে। ও বললো চলো কাবাবের দোকানটা ভালো বানায় নাকি, সত্যি ভালোই টেস্ট। তো কাবাব শুধু খাবো, তাই ভাবলাম মোমো নিই, কারণ ঘন্টু মোমো খেতে একটু ভালোবাসে। জ্বরের দিন, জ্বরে তো কতদিন ধরে কিছু খেতে পারছিল না, জ্বর আর মুখে ইনফেকশান হয়েছিল, কিছুই খেতে পারছিল না। এদিকে আমার ছেলে দেখো খাবার জন্য টানাটানি করছে, কিন্তু যার জন্য নিয়ে সে খায়নি, শুধুমাত্র আমাকেই খেতে হলো। মানে ঘন্টু তখনও খেতে ওর ইচ্ছা করছিল না, যদিও খেয়েছিল। তারপর নিয়েছিলাম কাবাবটাও কিছু খায়নি, আমার ছেলেকে একটু একটু করে দিলে ও একটু একটু করে খায়। তাই ভাবলাম দেখি আইসক্রিম পার্লার হয়েছে একটা নতুন আমাদের বেলঘরিয়া যতীন দাসে, আমার বাড়ির সামনেই একদম। তো ওখানে নিয়ে যাই, দেখি কিছু খায় নাকি। ও বাবা, এখানে এসেও আমি ফলস খেয়ে গেছিলাম। মানে জায়গাটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, নতুন দেখলাম। তবে মানে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই ভালো। 50 টাকা থেকে শুরু আছে, কিন্তু 50 টাকাটা আমি নিইনি। আমি ভাবলাম হয়তো ঘন্টু খাবে, একটুখানি ভালো দেখেই নিই। ও বাবা, নিয়ে আসার পর দেখলাম টুটি ফুটি দেওয়া ছিল, ভেবেছিলাম টুটি ফুটিটা ফেলে দেবো, কারণ ও খায় না। পুরো ফ্রুটসে ভর্তি ছিল, যেটা ও একদম খায়নি, এক ফোঁটাও খায়নি, উল্টে ফেলে দিয়েছে। উল্টে এখানে এত বদমাশি করছে, ওর মামা তো রেগে গেছিলো। তো আমরা নিয়েছিলাম এটার দাম 120 ছিল, ভালো। সেই সময় আমাকেই খেতে ইচ্ছিল হলো। আর এটার দোকানটার নাম ছিল ওয়াটারমেলন, যেটা যতীন দাসের একদম নয়াপল্লীর মুখে, মানে স্টেশন থেকে আসলে নয়াপল্লীর গলির মুখে এখানে পেয়ে যাবে। আর আসার সময় ঘন্টু কান্না দেখো, কি কারণে কাঁদছে। কি করছিস বল, কি করছিস, কোথায় যাবি? বাড়িতে নিয়ে চলে এলো? কোথায় যাবি, কোথায় কোথায় যাবি? কার বাড়ি যাবি? কার বাড়ি যাবি? এই কার বাড়ি যাবি বল, ঠিক করে বল। কি মা কাশছে। এখন 10টা বাজে, খাবো তো। চ আমরা চলে যাই, চ।